আমরা যারা সুসমাচার প্রচার করে থাকি আর লোকেদের জন্য প্রার্থনা করি, অনেক সময় প্রশ্ন করি কেন আমরা অন্ধকে সুস্থ করতে পারি না। কারণ ঈশ্বর এই পরিচর্যা আমাদেরকে দেননি। কিছু অন্ধ ব্যক্তিরা সুস্থ হয়েছে, কিন্তু সেখানে সময় উপস্থিত হবে যখন ঈশ্বর কাউকে তুলবেন। আমি জানি না কোথায়, আমাদের মধ্যে থেকে বা অন্য বিশ্বাসী দলের থেকে। আর তখন লোকেরা প্রার্থনা করবে আর অন্ধরা দেখবে, আর তাদের মতন অনেকেই দেখবে। এটা আমাদের সভায় ঘটেছে, সেই লোকেদের সাথে যারা চলতে পারে না। আমি মনোনীত করিনি, ঈশ্বর করেছেন। আমি শুধু বাধ্য হয়েছি, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। তৎকালে অন্ধদের চক্ষু খোলা যাইবে। আসলে তখন সেই সময় ছিল, আমি একটা বড় স্থানে সভা করছিলাম যেখানে 16,000 লোক ছিল। প্রায় 500 লোক নিজেদের কানের যন্ত্র ছেড়ে দিয়েছিল আর দেখিয়েছিল যে তারা ভালো মতো শুনতে পাচ্ছে। ঈশ্বর আশ্চর্য কার্য করেন। এই সাক্ষরে দেখুন। আমার বাম হাঁটুতে সমস্যা ছিল, যন্ত্রণা নিয়ে এখানে এসেছি। কতদিন? আমার কোমরে বাত ছিল। কতদিন? আসলে 1 বছর বা সেরকম কিছু। 1 বছর? 1 বছর আর কিছু মাস। আগে কিভাবে চলতেন? আসলে চলার সময় হাঁটুতে লাগতো, আমার কোমর সুস্থ হয়ে গেছে। আপনি কি ধীরে চলতেন? চলতাম, এখন কি চলতে পারছেন? স্বাভাবিকভাবে চলছি। এগিয়ে যান। আপনি লুইস কার্লোস? হ্যাঁ, যান লুইস কার্লোস, আপনি দৌড়াতে পারবেন। ও প্রভুর প্রশংসা হোক, এটা খুব ভালো। এখন প্রার্থনা করব। ঈশ্বর, আমরা ব্যবহৃত হওয়ার জন্য প্রস্তুত। হয়তো আমরা সেই দিকে এগোচ্ছি, কারণ আপনি মহান কার্য করতে চান। তোমার কাছে সমর্পিত হয়ে সাহায্য করো, তোমার অপেক্ষা করতে সাহায্য করো, যেন তোমার গৌরবের কার্যকে দেখতে পাই। ঈশ্বর, এটাই আমরা চাই। তোমাকে বলি, যারা প্রার্থনা করছে, প্রভু তাদের আশীর্বাদ করো। সমস্ত মন্দকে নিষ্ক্রিয় ও ধ্বংস করো যিশুর নামে। আপনি এখন ধন্য। আমেন।